এই নে তোর এই মাসের বেতন। ভাই, এই মাসে আমাকে আরো 5,000 টাকা বাড়াই দেন না। রিয়াজ, তুই তো সবই জানিস হোটেলের যে অবস্থা, এই অবস্থায় তোকে 5,000 টাকা কিভাবে বাড়াই দেই বল? ভাই, কালকে না আমার মেয়েটার জন্মদিন, আপনি যদি আমাকে 5,000 টাকা বাড়াই দিতেন তাহলে আমি আমার মেয়েটার লজ্ঞা ছোটখাটো একটা অনুষ্ঠান করতাম। অনুষ্ঠান তো করবি, আমি তো তোর কথা বুঝছি। আচ্ছা একটা কাজ কর, আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না, আমি বরঞ্চ তোকে আর 1,000 টাকা বাড়াই দিতে পারি। ভাই, 1,000 টাকা দিয়ে কি হইব? 1,000 টাকায় তো ভালো একটা কেকও পাবো না, আর তাছাড়া মায়েরটাকে একটা ভালো জামা কিনে দিত। ভাই, আপনি একটা কাজ করেন, আমাকে আর কিছু টাকা বাড়াই দেন। আঙ্কেল, আমার 5 টাকার ভাত দেন। এই, তুই কোত্থেকে আসছো 5 টাকার ভাত নিতে? 5 টাকার কি ভাত হয়? দেখতেছিস জরুরি একটা কথা বলতেছি, তুই আইসে এখানে 5 টাকার ভাত চাস? যা সর। আঙ্কেল দেন না 5 টাকার ভাত, আমি না 2 দিন ধরে কিচ্ছু খাই নাই। এই শোন, তোর ন্যাকামি দেখার সময় নাই, আমি একটা জরুরি কথা বলতেছি, যা এখন সর। এই রিয়াজ, তুই একটু চুপ কর, দেখতেছিস তো বাচ্চাটা ক্ষুধা জ্বালায় কান্না করতেছে। আচ্ছা মামুনি, কি হয়েছে তোমার, আমাকে একটু খুলে বলো তো। আঙ্কেল, আমি না 2 দিন ধরে একটা রুমে বন্দি ছিলাম, আর এই 2 দিনে না আমার পেটে একটা দানা পানিও যায় নাই। কি বললাম মামুনি, তুমি 2 দিন ধরে কিছুই খাওনি? আচ্ছা মামুনি ঠিক আছে, তুমি ওইখানে যা বসো, আমি তোমার জন্য খাবার দাবার ব্যবস্থা করতেছি। এই রিয়াজ, তুই মেয়েটাকে তাড়াতাড়ি খাবার দে। ভাই, আপনি এই টোকার কথা বিশ্বাস করেন না, ওদের কাছে টাকা ঠিকই আছে, কিন্তু সেই টাকা ওরা না খরচ করে মানুষকে বোকা বানায় ভিড়ি থেকে